পবিত্র রজবুল মুরাজ্জবে আমরা সূরাতুল ফাতহের 8 এবং 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেই আয়াতে কারিমা আল্লাহর কালাম, বিষয়বস্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন। নবীর দরবারের আজমত, মাহাত্ম্য, মর্যাদা, কেমন নবীর উম্মত আমরা হয়েছি, এই নবীর শানে কি বলতে হবে, কিভাবে সম্মান দেখাতে হবে, এই বিষয় নিয়ে কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে কারীমা আছে। কোরআনের সব আয়াত তো নবীর শানে, আল্লাহ নবীকে নাযিল করেছেন, দান করেছেন। এক একটা এক এক রকম আয়াত, এক একটা এক এক রকম হুকুম। নবীজির 23 বছরের জীবনে 30 পারা কোরআনে কারীম আমরা নিয়ামত পেয়েছি আল্লাহর পক্ষ থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন নাযিল করেছেন, কথা আল্লাহ, কথা কার? আর আল্লাহ বলছেন বিষয়বস্তু বানিয়ে যে আমি যেই নবীকে পাঠালাম ওই নবীর দরবারে কি করবা, ওই নবীর সামনে কেমনে বসবে, ওই নবীকে কেমনে ডাকবে, ওই নবীকে কিভাবে ইজ্জত দেখাবে, তাজিম করবে, ওই নবীর সামনে নবীর প্রতি তোমাদের ঈমান কিরকম হবে। কারণ আমাদের বিশ্বাস একরকম, আমরা বিশ্বাস করেছি, ঈমান এনেছি নবীর থেকে শুনে, আমার নবীর মাধ্যমে ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, ঠিক কিনা বলেন? কোরআন নবীর উপরে নাযিল হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ আমাদেরকে নবী শিখিয়েছেন। কোরআন বলছে এই নবী কেমন নবী, যেই নবীর দরবারে কিভাবে কথা বলবে, সম্মান কিরকম, আজমত কিরকম, মাহাত্ম্য কিরকম, মর্যাদা কিরকম, এটা দুনিয়ার মানুষ বলে না, এটা আমার আল্লাহই বলে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, সূরা ফাতহ, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযযিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা, নিশ্চয় আমি আল্লাহ পাঠিয়েছি। খেয়াল করেন, নিশ্চয়, ইন্না কথার মধ্যে কোনো সন্দেহ নাই, খাঁটি। ইন্না নিশ্চয়তার সাথে হরফ মুসাব্বাহ বিল ফাল, ইন্না আরসালনা আমি আল্লাহ পাঠিয়েছি, কা ইয়া রাসূলুল্লাহ আপনাকে, আপনি নবীকে, আপনি রাহমাতুল লিল আলামিনকে মক্কার জমিনে মা আমেনা খাতুনে জান্নাতের উদরে হযরতে আব্দুল্লাহ, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা এর ওরসে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে খাজা আব্দুল্লাহ পর্যন্ত আমার নবীর যে নসল, যে সিলসিলা, বংশ পরম্পরা, এই পুরো বংশ পরম্পরা পুত পবিত্র। যিনি বলেন সুবহানাল্লাহ। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, রাহমাতুল লিল আলামিনের তশরীফ হয়েছে সেজদাকারী সাজিদিনের বংশ পরম্পরা। ওয়া তাকাল্লুবাকা একের পর এক মিল্লাদুন আদম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে। আর আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা, কোরআন, ইয়া রাসূলুল্লাহ আমি নিশ্চয় আপনাকে পাঠালাম। তিনি বলেন সুবহানাল্লাহ। এতটুকু কথা শেষ। আপনি আল্লাহ চাইলে শেষ হয়ে যেত, আল্লাহ রাসূলকে পাঠালেন, এটা আমাদের জন্য নবীর প্রয়োজন। আল্লাহ রিসালাতের, আল্লাহর তাওহীদের কথা আমাদের জন্য কে বলবে নবী না হলে? আল্লাহ এরপর বলছেন কি পাঠালাম, আপনাকে পাঠালাম কি নিয়ে, বিশেষত্ব কি, আপনার হাইফিয়ত কি, বৈশিষ্ট্য কি, মর্যাদা কিরকম, তাজিম কিরকম, আপনাকে আমি কি নিয়ামত দিয়েছি, যেই নিয়ামত আমার রাসূলকে দিয়েছে আল্লাহ, আমার নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়েছে, এই নিয়ামত পৃথিবীর জমিনে আর কাউকে দেন নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসে লাইলাতুল মিরাজ আছে,
27 রজব 26 তারিখ দিবাগত রাত, এই লাইলাতুল মেরাজে আমার নবীকে আমার আল্লাহ যে মর্যাদা দিয়েছেন, যে তাজিম দেখিয়েছেন, এই তাজিম আর কোন নবীর পাওয়া সম্ভব। আল্লাহ বলছেন আমি আপনাকে পাঠালাম শাহিদা, আপনি নবী তাদের জন্য একজন সাক্ষী। বড় করে বলেন সুবহানাল্লাহ। আপনি নবী সাক্ষী, অবজারভার। শুধু আপনি নয়, আমরা সাক্ষী দিয়েছে আল্লাহর, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ এক, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, কোনো ইলাহ নাই, কোনো প্রভু নাই। আর আল্লাহ বলছেন যে এটা দুনিয়াতে তোমরা সাক্ষী দিবে এরকম, কিন্তু হাসরের ময়দানে আমি আল্লাহ নবীদেরকে, নবীদের উম্মত, লক্ষ লক্ষ পয়গাম্বর, যত নবী রাসূল দুনিয়াতে এসেছিল সমস্ত নবী রাসূল সামনে উম্মতদেরকে ডাকবো, উপস্থিত থাকবে, উম্মতদেরকে জিজ্ঞাসা করব তোমাদের নবীরা তোমাদেরকে দায়িত্ব পৌঁছেছিল, তোমাদেরকে ঈমান ইসলামের দাওয়াত দিয়েছিল, উম্মতরা অস্বীকার করবে, অন্য নবীর উম্মতরা স্বীকার করবে না, অস্বীকার করবে। আল্লাহ পাকের ধরাশায়ী থেকে বাঁচার জন্য কথা বলতে চাইবে। কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালামের উম্মতদের, ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতদের, নূহ আলাইহিস সালামের উম্মতদের, মুসা আলাইহিস সালামের উম্মতদের, ঈসা আলাইহিস সালামের উম্মতদের, দাউদ আলাইহিস সালামের উম্মতদের, নবীরা যে আপন উম্মতের কাছে দাওয়াত পেশ করেছিল, সমুদয় বিষয়ের সাক্ষী হিসেবে কিয়ামতের ময়দানে উপস্থিত থাকবে আমার নবী রাহমাতুল লিল আলামিন। বলে করে বলেন সুবহানাল্লাহ। শাহিদ, এটা আমার নবীর সিফাত। আল্লাহ বলছেন। তো উম্মতরা বলবে তোমরা কিভাবে, নবীও সাক্ষী দিবে এবং নবীর উম্মতরাও সাক্ষী দিবে। তারা বলবে যে তোমরা কিভাবে আমাদের পক্ষে বিপক্ষে গিয়ে নবীর পক্ষে তোমরা সাক্ষী দিচ্ছ? বলে না, আমরা সাক্ষী এই জন্য দিচ্ছি যে আমাদেরকে আল্লাহ একজন নবী বানিয়েছিলেন, এই নবী আসমানুল মাযদুব, এই নবী সত্য হিসেবে এসেছেন। এই নবী বলেছেন যে প্রত্যেক নবীগণ, পয়গম্বরগণ আপন আপন উম্মতের কাছে দাওয়াত পেশ করেছেন, আমাদের নবী আমাদেরকে বলেছেন। এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আল্লাহ সাক্ষী হিসেবে উপস্থিত করাবেন। কোরআনে কারীমের অন্য আয়াতের সূরা নিসার আয়াত দিয়ে আল্লাহ বলছেন ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। বড় করে বলেন সুবহানাল্লাহ। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন, কিয়ামতের ময়দানে কি অবস্থা হবে? তখন প্রত্যেক উম্মত থেকে, নবীর উম্মত থেকে একদিন সাক্ষী উপস্থাপন করা হবে। ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহীদা। আমার নবীকে আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে আমি সমস্ত নবীগণের উপরে কিয়ামতের ময়দানে সাক্ষী বানালাম। রাসূল বলেন সুবহানাল্লাহ। তো সাক্ষী হওয়ার জন্য তো চোখে দেখতে হয়, নাহলে গায়েব থেকে অ্যাকশন জগতে সাক্ষী দেওয়া যায় না। আমার নবীর ব্যাপারে কেমন সাক্ষী? এজন্য মুফাসসিরিন কেরাম শুহুদু ওয়াস শাহাদাতু আল হুদুরু মা আশ শাহাদাতি বিল বসরে আবিল দুআ বিল বসির। কেউ সাক্ষী দিবে দেখে, কেউ সাক্ষী দিবে নিজের চোখে দেখে, আর আমরা আল্লাহর সাক্ষী দিচ্ছি চোখে না দেখে, আমরা শুনে। কারণ আমরা শুনেছি আমার নবী আল্লাহর ওয়াহদানিয়তের সাক্ষী দিয়েছেন, আমরা নবী থেকে শুনে সাক্ষী দিচ্ছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত দেখি নাই, জান্নাতের উপর আমাদের বিশ্বাস আছে না নাই? আমরা জাহান্নাম দেখি নাই, বলেন আমরা কেউ জাহান্নাম দেখি নাই। দুনিয়ার কোন মানুষ জাহান্নাম দেখবে না, কিন্তু আমরা জাহান্নামের উপরে আল্লাহ কাফির মুশরিকদেরকে জাহান্নামে দিবেন, ঈমানদারদেরকে, আউলিয়া কেরামদেরকে, বুজুর্গদেরকে আল্লাহ জান্নাতের নিয়ামত দান করবেন। বলে এইটা আমরা বিশ্বাস করেছি, আমার নবী বলেছেন। এই জন্য রাসূল বলেন সুবহানাল্লাহ। নবীর জবানে জান্নাত জাহান্নামের সাক্ষী আমরা দিয়েছি। এই মেরাজের রাতে আল্লাহ আমার নবী, আমরা তো নবীর জবান থেকে শুনেছি, আর আমার নবীকে আল্লাহ কপালের চোখে জান্নাত দেখিয়েছেন, নিয়ামত দেখেছেন। এবং মেরাজে যাওয়ার সময় জিবরাইল আমিনের সাথে জাহান্নামীদেরকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে, সুদখোরকে কিভাবে, সুবলখোরকে কিভাবে, জীবনকারীকে কিভাবে, ব্যভিচারীকে কিভাবে শাস্তি দেওয়া হয়, সবগুলো শাস্তি আমার নবীর কপালের চোখে দেখেছেন। শুধু তা নয়, লাল মকানে গিয়ে আমার আল্লাহর সাথে
আমার আল্লাহর সাথে আমার নবীর দিদার হয়েছে। এই নিয়ামত শুধু আমার নবীর জন্য বিল খুসুস ছিল। বলে করে বলেন সুবহানাল্লাহ। এতগুলো কথা বলার পেছনে কারণ হলো আমার নবী সাক্ষী। হয়তো এটা বিল বসর, কপালের চোখে দিলেও সাক্ষী, আও বিল বসির, অথবা অন্তরের চোখে দিলেও সাক্ষী। আমাদের জন্য নয়, এটা নবীর জন্য খাস। আমার নবীর জন্য শুধু তা নয়, কিয়ামতের আগে দুনিয়া শুরু থেকে শুরু করে খিলকত, আল্লাহ যখন দুনিয়া মখলুক বানালেন, সৃষ্টি করলেন, তখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আমার নবীর কাছে নাই এমন কোন এলম নাই। হয়েছে, ছিল এবং হবে যা আছে। ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কোরআনে আল্লাহ বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আলেমে মা কানা ওয়া মা ইয়াকুন, আমি আল্লাহ মেহেরবানি করে দয়া করে আপনাকে যা দেওয়ার, ওয়া আর রহমান আল্লামাল কোরআন, আপনাকে কোরআন শিক্ষা দিয়েছে, ইলম শিক্ষা দিয়েছে। যে ইলম আপনার উপরে হয়েছে, এই ইলম দুনিয়ার আর কারো কাছে হয় নাই। আপনি নবী, এই জন্য আমার নবী আমাদেরকে আল্লাহর পক্ষ থেকে যা বলতেন আমাদের জন্য গায়েব, আল্লাহর নবীর জন্য এগুলো গায়েব ছিল না। বড় করে বলেন সুবহানাল্লাহ। নবী সাক্ষী। নবী কি সাক্ষী? কিয়ামতের ময়দানে সাক্ষী দিবেন। মুসা আলাইহিস ব্যাপারে দিবেন, ঈসা আলাইহিস ব্যাপারে দিবেন, নবীগণের ব্যাপারে দিবেন। আর আরেকটা পরিচয়, ওয়া মুবাশশিরা, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরা। আমার নবীকে আল্লাহর একটা পরিচয় দিলেন, ও দুনিয়ার মানুষ, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাঠালাম তাদের জন্য, আপনি নবী হলেন তাদের জন্য সুসংবাদ দানকারী। সুসংবাদ দিবে আপনাকে। মুমিন আসো, ঘুমাতে আসো, মুমিন নামাজে আসো, মুমিন কল্যাণের দিকে আসো, মুমিন ইসলামের দিকে আসো, মুমিন ঈমানের দিকে আসো, নবীর পথে আসো। আসলে কি হবে? তোমার মৃত্যু সুন্দর মৃত্যু হবে, তোমার জন্য কবরটা জান্নাতের বাগান হবে, তোমার জন্য হাসরের ময়দানে কোনো সমস্যা থাকবে না, তোমার জন্য ফুলসিরাত পার হয়ে যেতে পারবা, তুমি ফুলসিরাতের মধ্যে কোনো সমস্যায় পড়বে না। মিজানের মধ্যে তুমি যদি ঈমানের মধ্যে মজবুতি থাকতে পারো, আল্লাহ এবং রাসূলের উপরে তুমি পরিপূর্ণ বিশ্বাস রাখতে পারো, কোরআন এবং সুন্নাহ অনুসারে যদি আমল করতে পারো, আমার নবী সুসংবাদ দিচ্ছেন যে তোমার জন্য দুনিয়াতে কোনো চিন্তা নাই, মৃত্যুর সময় কোনো চিন্তা নাই, কবরেও চিন্তা নাই, হাসরেও চিন্তা নাই, তোমার জায়গা হবে জান্নাতুল ফেরদাউসে। নবী সুসংবাদ দিচ্ছেন। অমুবাশশিরা, নবী সুসংবাদ দিয়েছেন গড়ে, এটা মুবাশশারায়ে আম্মা, নবীর জন্য, নবীর উম্মতের জন্য সুসংবাদ। আবার আমার নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, নবীজি ডেকে 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 আবু বকর বিল জান্নাহ, ওমর বিল জান্নাহ, উসমান বিল জান্নাহ, আলী বিল জান্নাহ, এরকম বড় বড় 10 জন সাহাবীকে দুনিয়াতে থাকাকালীন সময়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। পারে কি পারে না বলেন? আমার নবী দিতে পারে কি পারে না? কেউ কি বলেছে নবী কেমনে দিলেন? ওনারা তো তখন বাহায়াত ছিলেন, কারণ হায়াত থাকা মানে হায়াতের পরে তো মৃত্যুর আগে মানুষের ব্যতিক্রম হওয়ার সম্ভাবনাও থাকে। কিন্তু আমার নবী এদেরকে এমন নবীর পরীক্ষায় সাহাবায়ে কেরামের এত মর্যাদা হয়েছে, এত তাজিম হয়েছে, নবী জানতেন এরা শুধু জান্নাতে নয়, জান্নাতের সিদ্দিক আকবর, ফারুক আযম তো জান্নাতের মুরব্বিদের সরদার হবে। নবী সুসংবাদ বলে দিয়েছেন। অথচ আমার নবী যখন দুনিয়া থেকে পর্দা করছেন তখন তারা দুনিয়াতেও ছিলেন। সিদ্দিক আকবর আরো 8 বছর ছিলেন, ফারুক আযম আরো 10 বছর ছিলেন, কিন্তু নবী 10 বছর 12 বছর আগে বলে দিলেন ওনারা জান্নাতি। সুবহানাল্লাহ। 10-12 বছর আগে বলে দিয়েছেন ওনারা কি জান্নাতি। এজন্য আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে সুসংবাদ দিবেন, ওয়া নাযীরা, আপনি তাদেরকে ভয় লাগাবেন। ভয় লাগাবেন বলে কিসের ভয়? ভয় মানে নবী তো রাহমাতুল লিল আলামিন, তো নবী ভয় লাগাবেন কিভাবে? ভয় লাগাবেন মানে নবী বলবেন, খবরদার এগুলো করিও না, এগুলো করলে তোমাদেরকে আল্লাহ জাহান্নাম বানিয়েছেন। বলেন জাহান্নাম আছে না নাই? নবী তো আমাদেরকে রাস্তা দেখিয়েছেন যে সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহর কাছে এটাই চাইতে হবে। আল্লাহ বলেছেন যারা নিয়ামত পেয়েছে, ওয়ালা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এবং এই জায়গার মধ্যে, এই রাস্তার মধ্যে, দুনিয়ার মধ্যে কত ভ্রষ্ট থাকবে, ইহুদি থাকবে, খ্রিস্টান থাকবে, নবীর দুশমন থাকবে, কাফের থাকবে, মুশরিক থাকবে, খবরদার তাদের পথে যাওয়া যাবে না, সিরাতুল মুস্তাকিমের উপরে থাকতে হবে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমার নবী বলছেন নাযীরা, আল্লাহ আমার নবীর ব্যাপারে প্রশংসা করলেন, আপনি তাদেরকে সুসংবাদ যেমন দিবেন, তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন। নবী
আমার নবী উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত না কষ্ট করেছেন। নবী চাইতেন আহা। এই জন্য আল্লাহ বলেন, এই যে আমার নবীর তিনটা পরিচয় আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে পেশ করা হলো, এরপরে কি বলছেন, আমি কেন নবীকে সুসংবাদদাতা বানালাম, শাহেদ বললাম, সাক্ষী বললাম, সুসংবাদদাতা বললাম। জাহান্নাম থেকে তোমাদেরকে দূরে রাখার জন্য নবীর চেষ্টা অব্যাহত ছিল, এখনো আছে। নবীর ওয়ারিসের মাধ্যমে, কালামে মজিদের মাধ্যমে নবীর প্রচেষ্টা এখনো বাকি আছে। এখনো কি আছে? বাকি আছে, এখনো চলমান আছে। নবীর ওয়ারিস হিসেবে উলামায়ে ইকরাম মানুষের কাছে নবীর শিক্ষা বাস্তবায়ন করছেন। আল্লাহ বলেন, এই কাজটা কেন করলাম? আল্লাহ বলেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে সাক্ষী বানালাম, আপনাকে সাক্ষী হিসেবে বানালাম, আপনাকে সুসংবাদ দানকারী হিসেবে পাঠালাম, আপনাকে জাহান্নাম থেকে পরিত্রাণকারী হিসেবে পাঠালাম, পরিত্রাণ দানকারী হিসেবে পাঠালাম। বলে কেন পাঠালাম? উদ্দেশ্য হলো, ও দুনিয়ার জগতের মানুষ, তোমরা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনবে। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান। বলেন, আল্লাহর উপরে ঈমান আনবে, রাসূলের উপরে ঈমান। আগে বলেছেন তিনটা, আমি আল্লাহ শাহেদ বানালাম, মুবাশশির বানালাম, নযীর বানালাম, সাক্ষী বানালাম, সুসংবাদ দানকারী বানালাম, জাহান্নাম থেকে পরিত্রাণকারী উম্মতদের জন্য এই পরিত্রাণকারী হিসেবে নবীকে আল্লাহ পাঠালেন। ঈমানের কথা বললেন, এবার বললেন মুসলমান, ঈমানদার। কোরআনের মাধ্যমে আল্লাহ পাক ফয়সালা করলেন, এবার নবীর উপরে। নবী এই জন্য এসেছেন তোমাদের জন্য, আল্লাহ আমাদের জন্য। এরপরে অংশে তিনটা কাজ নির্ধারণ করে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এক নাম্বার বুঝে নেন, এক নাম্বার, ওয়াতুআযযিরুহু, নবী আসছে সুসংবাদ দানকারী, নবী আসছে সাক্ষী, নবী আসছে নযীর, জাহান্নাম থেকে পরিত্রাণ দানকারী। এবার তোমাদের জন্য আল্লাহ বলেন, নবী আসছে, নবীকে পেয়েছো, দুনিয়ার মানুষ 63 বছর পেয়েছে, কিয়ামত পর্যন্ত নবীর আশিক প্রেমিকরা পাবে। এবার বলেন, আল্লাহ বলেন, শোনো, নবীর উপরে তোমাদের করণীয় কি? এক নম্বরে করণীয় হলো ওয়াতুআযযিরুহু। ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার জগতের মানুষ, এই নবীর প্রতি আমি আল্লাহ ঘোষণা করলাম, এক নম্বরে করণীয় হলো, আমার নবী যেখানে যেখানে যায়, নবী যা যা দিয়েছেন, নবীর রাস্তায় চলার জন্য তোমাদেরকে নবীকে অবশ্যই সাহায্য করতে হবে। নবীকে নুসরত করো, সাহায্য করো। এরপরে ওয়াতুওয়াক্কিরুহু, নবীকে তাজিম করো, নবীকে সম্মান করো। নবীকে তাজিম করা এটা আমার আল্লাহর বিধান। নবীর তাজিম কার বিধান? সবাই বলেন কার বিধান? আমরা যদি না বলি আমরা গুনাহগার হব। নবীকে তাজিম করা, সম্মান করা এটা আল্লাহর বিধান। আল্লাহ বলছেন ওয়াতুআযযিরুহু ওয়াতুওয়াক্কিরুহু, নবীকে সাহায্য করো, নবীকে নুসরত করো, ঈমান ইসলামের কাজের জন্য সাহায্য করা, মসজিদ মাদ্রাসা সাহায্য করা, এটা নবীকে সাহায্য করা, দ্বীন ইসলামের আওয়াজ বুলন্দ করার জন্য সাহায্য করা, মুজাহিদদেরকে সাহায্য করা, এটা নবীকে সাহায্য করা। কিন্তু একটা সাহায্য নবীর জাতের সাথে সম্পৃক্ত, সেটা হলো ওয়াতুওয়াক্কিরুহু। নবীর 63 বছর জিন্দেগিতে যেমন ছিলেন, আজকে নবী রওজায়ে আশরাফের মধ্যে শায়িত আছে, শায়িত আছে ওখানে। আপনার আমাদের থেকে সম্পর্ক দূরে নাই। সপ্তাহে 2টা দিন এমন আছে যে আপনার আমলগুলো আমার নবীর দরবারে পেশ করা হয়। আপনার আমার নবীর দরবারে পেশ করা হয়। আমার নবী দেখেন আপনি কি আমল করেছেন। সপ্তাহে 2 দিন, সোমবার আর বৃহস্পতিবার, আপনার আমার নবীর দরবারে পেশ করা হয়। নবী আবার হাদিসে পাকের মধ্যে বলেছেন। তো আমার আল্লাহ কি চায়? আল্লাহ কোরআন বলেন, ওয়াতুওয়াক্কিরুহু, নবীকে তাজিম করবা। নবীর সম্মানে নবীকে তাজিম করার জন্য নিজে নিজে যেমনে যেমনে কথা বলো, একজন আরেকজনকে যেভাবে ডাকো, নবীকে সেভাবে ডাকতে পারবা। দুনিয়ার মানুষ একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করি, এই জন্য নবী পাকের আজওয়াজ মুতাহারা, বাংলায় বললেন নবী পাকের স্ত্রীগণ, আমাদের মাগণ, এবং নবীর কন্যা হযরত ফাতেমাতুজ জাহরা, নবী পাকের নূরে নজর লফতে দিগার, সিদ্দে রাসূলুল্লাহ সিদ্দাইনে কারীমাইন, ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে শুরু করে সাহাবায়ে কেরাম সবাই আমার নবীকে বলতেন ইয়া রাসূলুল্লাহ।
সবাই আমার নবীকে বলতেন ইয়া, জোরে বলেন না ইয়া। তাদের শব্দ একটাই ছিল, আল্লাহর কোরআন বলছে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ। নবীকে ভাই বলবা না, নবী যা করেছেন পেশার সাথে নিসবত করা যাবে না। আরবের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মধ্যে ছাগল চড়িয়েছেন, এই জন্য নবীকে কাউবয় বলা যাবে না। বড় করে বলেন নাউজুবিল্লাহ। এটা সত্য। আপনি আমার নবী ব্যবসা করেছেন, তাই কি নবীকে ব্যবসায়ী বলতে পারবো? আমার নবী স্বামীর সাথে স্ত্রীর সাথে স্বামী হিসেবে ছিলেন, মেয়ের সাথে বাবা হিসেবে ছিলেন, না নাতিদের সাথে নানা হিসেবে ছিলেন, সিদ্দিক আকবরের সাথে বন্ধুত্ব ছিল। সবগুলো দুনিয়ার রাস্তায় এক জায়গায়, কিন্তু আল্লাহ মনে করে দিয়েছেন ওয়ালাকির রাসূলুল্লাহ। নবীকে একটা শব্দ বলতে হবে, সেই শব্দ হলো তারা যেখানে যেতেন তারা বলতেন ইয়া রাসূলুল্লাহ। বড় করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের শব্দ একটা ইয়া, আরো করে বলেন ইয়া। আমাদের শব্দ ইয়া রাসূল। কবরে জগতে যাকে শাহিদ করে আসলেন আপনি, ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলি সাবিত, কবরে শোয়াই দিয়েছেন আপনার বাবাকে, মাকে, ভাইকে। এর বাইরে এসে হুজুরকে দিয়ে তলকিন পড়াচ্ছেন, হুজুর দোয়া করতেছে এই আয়াতটা পড়ে পড়ে। আল্লাহ তুমি তাদেরকে, আমার বাবা মা ভাই ব্রাদার আত্মীয় স্বজন যাকে দিয়েছি তুমি তাকে অটল রাখো। এই কথার উপরে সে যদি আশিক রাসূল হয়, ওখানে আমার নবীকে এনে প্রশ্ন করা হবে, নবীকে দেখিয়ে, সব নবীকে দেখিয়ে নবীর আশিক প্রেমিক দাঁড়িয়ে নবীকে সালাম দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল বলছেন না, কবরে দেওয়ার সাথে সাথে আসরের রক্ত হবে। ইমানদার বলবে তোমরা সরো, ফেরেশতা সরো সরো সরো, আমি আগে নামাজের ব্যস্ততা, আগে নামাজের জন্য কাজ করি। আসরের রক্ত হবে কবরে দেওয়ার সময়, সাথে সাথে যখন মুনকার নবীর আসবে তখন আমার নবীকে ডেকে সালাম দেওয়া হবে, নবীকে দেখিয়ে প্রশ্ন করা হবে ওমা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুল। রাজুল মানে ব্যক্তি, রাজুল মানে জাত, রাজুল মানে পুরুষ, একজন ব্যক্তি। রাজুল মানে ছবি নয়। কবরে আমার নবীর ছবি আসবে না, আমার নবীর জাতে মুস্তাফা আসবে। আল্লাহ আনবেন, আল্লাহ দেখাবেন। কবর থেকে ইমানদারের জন্য যতগুলো পর্দা আছে থেকে পর্দাগুলো আল্লাহ তুলে দিবেন। ইমানদারের কবরের সাথে আমার নবীর রওজায়ে পাকের সাথে সম্পর্ক হয়ে যাবে। আছে না নাই? ইমানদারের সাথে। কাফের বেদিন তো পাবে না, নবীর দুশমন তো পাবে না। নবীর সম্মানে কথা বলার জন্য সাবধান সাবধান। নবীর সম্মানে কথা বলা, আপনি ভালোবেসেও কথা, যে কোনো কথা বলতে পারবেন না। ভালোবেসেও নবীকে যে কোনো কথা বলতে আল্লাহ মানা করে দিয়েছেন। কোরআনে কারীম সূরা বাকারা 104 নম্বর আয়াত। নবীর সামনে সাহাবায়ে কেরাম বলতেন, বসতেন, বসার সময় একবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ রায়না। আমরা বলেন হুজুর আমার দিকে একটু দেখেন। যে নেতা নীতি আসলে, জাতীয় নেতৃবৃন্দ আসলে সবাই আশেক প্রেমিককে কাছে গিয়ে ছবি তুলে যে আমি আমার নেতার সাথে আছি। এটা ভালোবাসার বহিঃপ্রকাশ। এটা এটা সাহাবায়ে কেরাম বলতেন ইয়া রাসূলুল্লাহ রায়না, আমার দিকে দেখেন, আমাকে একটু নজর দেন, আমাকে একটু মেহেরবানি করেন। সাহাবায়ে কেরাম নবীকে সেভাবে বলতেন। কিন্তু সাহাবায়ে কেরামের এই নবীর সামনে রায়না বলাটা ইহুদিরা তার একটা সুযোগ পেয়ে গেল। কোন দেশের বুলি, কোন দেশের গালি, বলেন না, কোন দেশের বুলি কারো জন্য কি হয়? গালি হয়। তো সাহাবায়ে কেরাম বলতেন মুহাব্বতের সুরে, সাহাবায়ে কেরাম বলতেন রায়না, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে দেখেন, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে দেখেন, ইয়া রাসূলুল্লাহ আমার দিকে দেখেন। সাহাবায়ে কেরাম মুহাব্বত করে বলতেন। কিন্তু ইহুদিরা এই শব্দটাকে গালি হিসেবে নিয়েছে। তারা নবীর সম্মানে এটা রায়নাকে, হামজাকে আইন বলে তারা একটু ব্যঙ্গ করে বলতেন যে এই শব্দটা রায়নার এক শব্দ অর্থ হয় রাখাল। আপনি তো আরবের রাখাল ছিলেন। নবীর আশেকরা, প্রেমিকরা বলতো মুহাব্বত করে, আর ইহুদিরা নবীকে ব্যঙ্গ করে যখন বেশ শুরু করে দিয়েছে, আল্লাহর কোরআন নাযিল করেছে আজকে থেকে নবীকে রায়না বলবে না, আজকে থেকে তোমরা নবীকে বলতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। বড় করে বলেন সুবহানাল্লাহ। শব্দটা ক্যান্সেল করে দিলেন, তোমরা রায়না বলবে না। শব্দ ভালো, অর্থ ভালো, কিন্তু ইহুদিদের অন্তরে নবীর সাথে আদাওয়াতি, দুশমনী। শব্দ ভালো, আল্লাহ বলছেন বলা যাবে না। ওয়াসমাউ, নবী যা বলেন কান দিয়ে শোনো, ভালো করে শোনো। ওয়া কুলু, তোমরা আরেকটা শব্দ বলো ইয়া রাসূলুল্লাহ উনজুরনা উনজুরনা উনজুরনা। শব্দ আগেরটা বাদ করে দিলেন,
কাজ একই। আল্লাহ নতুন শব্দ দিলেন কেন? নবীর দরবারে ইহুদিরা যে নবীকে ব্যঙ্গ করছে এটা আল্লাহর সহ্য হয় নাই। সুবহানাল্লাহ, এটা আল্লাহর সহ্য হয় নাই। আল্লাহ বলছেন ইহুদিরা তো এটা নবীকে গালি দিয়ে বলে। আপনি দেখেন সূরা বাকারা 104 নম্বর আয়াত, শব্দটা আল্লাহ ক্যান্সেল করে দিলেন। এটা বলবো না। লা তাকুলু রায়না ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ, নবীকে উনজুরনা বলো, উনজুরনা ইয়া রাসূলুল্লাহ আমাদের দিকে দেখেন, আমাদের দিকে দেখেন, এটার নাম আজমত। এবং ওয়াসমাউ, নবী কি বলেন সেটা শুনো, শুধু শুনো নয়। এবং আল্লাহ বলছেন এইটা বলার পরে বললেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য বড় যন্ত্রণাদায়ক শাস্তি আমার আল্লাহ রেখে দিয়েছেন। বড় করে বলেন নাউজুবিল্লাহ। কাফেরদের জন্য শাস্তি। তো এখানে রায়না বললেন, আল্লাহ আয়াতের শুরু হলো ইমানদারদেরকে। খেয়াল করেন হযরত রাসূলুল্লাহ ইকরাম, আপনারা সবাই শিক্ষিত মানুষ, এখন এই যুগে আপনারা অনেক কিছু জানেন। আল্লাহ ইমানদারদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ তোমরা রায়না বলিও না, নবীকে উনজুরনা বলো, এবং ওয়াসমাউ, নবী যেটা বলেন সেটা কান দিয়ে শুনো। মসজিদে আসলে মোবাইল দেখিও না, মসজিদে আসলে একজন আরেকজনের সাথে কথা বলিও না। সাহাবায়ে কেরাম নবীর দরবারে বসতেন, এমন ভাবে বসতেন যে তারা মনে হচ্ছে একটা কাঠের টুকরা। সাহাবায়ে কেরাম নবীর দরবারে এরকম আদব দেখিয়ে বসতেন যে তারা বসতেন নবীর দরবারে না, তারা একটা কাঠের শুকনো কাঠের মতো, তাদের মাথার উপরে কাঁধের উপরে এসে ফাঁকি বসে যেত। সুবহানাল্লাহ, কি বসতো? ফাঁকি বসে যেত, এরকম নড়াচড়া বন্ধ হয়ে যেত। এবং এইরকম আজমত নবীর দরবারে সাহাবায়ে কেরাম করছেন। আল্লাহ বলেন ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আছে। আল্লাহ তুমি শুরু করলে ইমানদারদেরকে, এখন বলতেছো কাফেরদেরকে শাস্তি কেন? এটা বুঝালেন যে খবরদার নবীর দরবারে যদি বিয়াদবি হয়, আল্লাহ এটা বুঝাতে চাইলেন খবরদার নবীর দরবারে যদি কথাবার্তায় আচার আচরণে বিন্দু বিসর্গ পরিমাণ যদি তোমার বিয়াদবি হয়, তাহলে তুমি আর মুসলমান থাকবে। আল্লাহর কোরআন বলছে বলেন কাফিরিনা আযাবুন আলীম, কথা বললেন ইমানদারদেরকে, শেষে বলছেন কাফেরদের জন্য শাস্তি। তার মানে খবরদার ইমানদার নবীর শানে কথা বলার জন্য লাগাম থাকতে হবে। সাহাবায়ে কেরাম কিভাবে বলেছেন, আজওয়াজে মুতাহহারাত কিভাবে বলেছেন, আমাদের জন্য এই সংশয়টাই তো। এইজন্য আমরা যেখানে নারায়ে তাকবীর স্লোগান, স্বাধীনতা নারায়ে রিসালাতের স্লোগান আছে না নাই? আমাদের স্লোগান নারায়ে তাকবীর, আর আছে না নাই? বলে কেন? আমরা আল্লাহকে যেমন মহান হিসেবে মানি, আল্লাহকে পাঠিয়ে আল্লাহর মহানত্বের পরিচয়, তাওহীদের পরিচয় যে রাসূলের মাধ্যমে পেলাম, সেই রাসূলের স্লোগান আছে, সেটার নাম নারায়ে রিসালাত। এটা ইমানদারের স্লোগান। বলেন এটা কার স্লোগান? ইমানদারের স্লোগান। আল্লাহর নামও আছে, নবীর নামও ইয়া রাসূলুল্লাহ। দুনিয়াতেও বলবেন, এত সময় কম, সাহাবায়ে কেরাম তো বলেছেন, আশিকুর রাসূল বলেছেন কে মাহশর মে ভি হোগা উনকা নারা ইয়া রাসূলুল্লাহ, গোলামে আহমদে মুস্তাফা পেছানো যায়েঙ্গে। দুনিয়াতে তুমি নবীর আশিকদেরকে কেমনে চিনবা? দুনিয়াতে না হয় তুমি চিনতে পারো আর না পারো, হাশরের ময়দানে নবীকে চিনবা। সেখানে নবীকে চিনার জন্য একমাত্র পরিচয় হলো নবীর আশিক প্রেমিকরা একটাই তাকবীর করবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, চিৎকার করে বলবে ইয়া রাসূলুল্লাহ। কে মাহশর মে ভি হোগা উনকা নারা ইয়া রাসূল। দুনিয়াতে না দেন কিন্তু হাশরে দিতে হবে। দুনিয়াতে ইয়া রাসূলুল্লাহ না বলেন, হাশরে বলতে। কারণ একটা কথা, এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম বলেছেন ইবাদত, দেখেন আল্লাহ বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আমি ক্লাসে যেভাবে বলি এসেভাবে যদি বলি, আল্লাহ বলছেন আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো, এরপর বলছেন নবীকে সাহায্য করো, নবীকে সম্মান করো, নবীকে তাজিম করো। কারণ নবীর তাজিম এটা ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমলের আগে। আমলের কথা বলছেন, সেরপরে কি ওয়াতুসাব্বিহু বুকরাতাও ওয়া আসিলা, তোমরা সকাল সন্ধ্যায় আরেকটা কাজ করো, সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্র নামের জিকির করতে থাকো। বড় করে বলেন সুবহানাল্লাহ। জিকির করো, জিকিরটা পরে, ইবাদত করে, নামাজ পড়ে, রোজা পড়ে, আগে ঈমান। বলেন আগে কি? ঈমানের পরে আমল, আমলের আগে একটা জায়গা, সেই জায়গার নাম তাজিমে মুস্তাফা।
বলেন তাজিমে মুস্তাফার সম্মান থাকলে আপনার ঈমান থাকবে, আপনার আমলের দাম আছে। মুস্তাফার তাজিমের মধ্যে যদি খেলাফ হয়, নবীর আজমত সম্পর্কে যদি আপনি না বোঝেন, আপনার আমলের কোনো মূল্য, যত আমল হোক, আমলের কোনো মূল্য না হলে আল্লাহ পাক এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে লা তাকুলু রায়না ওয়া কুলু ইনজুরনা ওয়াসমাউ, এরপর বলেন ওয়ালিল কাফিরিন আযাবুন আলীম। কাফেরদের কথা কেন বললেন? তার মানে আজমতে মুস্তাফায় যদি নবীর তাজিমের ব্যাপারে যদি তোমার অসদাচরণ হয়, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় অনিচ্ছায় যদি আজমতে মুস্তাফার মধ্যে যদি ব্যত্যয় হয়, সেটা কোনোদিন মুসলমান মেনে নিতে পারবে? কবি নজরুল সেটাই বলেছেন, তুমি কি মুসলমান? নবীর বিরহে, নবীর আদাওয়াতিতে, নবীর দুশমনিতে তোমার মন কাঁদে না, তুমি কোন জাতের মুসলমান? নবীর, আমার নবীর বিরুদ্ধে কথা হলে ইমানদারের জান চলে যাবে, জান দিতে পারবে, তারপরও নবীর শানে আঘাত দিতে পারবে? শান, মান, আজমত নবী তো অনেক উপরে। জাত মুস্তাফার কথা বলি নাই, জাত মুস্তাফা অনেক উপরে। আজমত মুস্তাফা বুঝতে আমাদের কিয়ামত হয়ে যাচ্ছে, আমরা বুঝতে পারছি না। নবীর সম্মান বোঝাটা কোরআন পড়ে হাদিস পড়ে এটা বুঝে আসে না আমাদের। আমরা জাতে মুস্তাফা কিভাবে তালাশ করব, কিভাবে চিন্তা করবো? এটা তো এর সাথে বেহক বেসমার। কারণ নবীর আশিক প্রেমিক হলে বোঝা যাবে না। এই যে একটা নাতের মধ্যে আছে না, আমরা পড়ি বালাগাল ওলা, বলি না একটা নাত, বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামি ওয়া ইফালিহি সাল্লু আলাইহি। এই নাতের চারটা অংশ, তিনটা অংশ উনি পড়েছেন ইমাম শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি, উনি মিলানোর পরে চতুর্থ অংশ মিলাতে পারছেন না। এই অবস্থার মধ্যে অনেকদিন চলে গেছে, যাওয়ার পরে এক পর্যায়ে আমার নবী এসে শেখ সাদিকে খাওয়াবে দেখালেন, হে সাহাবী, এই নাতের সাথে এটা লাগাই দাও, সাল্লু আলাইহি ওয়া আলিহি, বলেন না সাল্লু আলাইহি, বড় করে বলেন আল্লাহু আকবার। নবী শেখ সাদিকে স্বপ্নে এসে নাচ শিখিয়ে দিলেন, এই জন্য এটা মকবুলে আম হয়েছে। এই নাচটা আমরা পড়ি, আমাদের মসজিদে থাকে, মাদ্রাসায় থাকে, বালাগাল উল্লাহ নাচটা আছে না, এটা মকবুল আম, কারণ এটা আমার নবী শিখিয়েছেন। সেটা ক্ষেত্রে এই জন্য বললাম যে নবীর দরবারে যার মকবুল, তিনি আল্লাহর দরবারে কবুল। আমার নবী যাকে কবুল করে দিবেন, এই জন্য রেজামন্দি আল্লাহর রাস্তা রসুলের আগে নবীর দরবারে খুব মকবুল হোক, নবীর দরবারে নবীর রাষ্ট্র প্রেম নিয়ে ইবাদত করো, তোমার সব ইবাদত কবুল। আর যদি নবীর তাজিমের মধ্যে ব্যত্যয় হয়, ইবাদত রাশি রাশি, নবী বলছেন না কিয়ামতের আগে আগে এমন মুসলমান বের হবে, তাদের কোরআন তেলাওয়াতে তোমরা পাগল হয়ে যাবা। তাদের কোরআন তেলাওয়াত কণ্ঠে নিচে যাবে না, কোরআন তেলাওয়াত মুখে এত সুন্দর কোরআন তেলাওয়াত, তাদের নামাজ রোজা হজ যাকাত এগুলো থেকে তুমি পাগল হয়ে যাবা। তাদের ইবাদতের সামনে তোমাদের ইবাদত কোনো কাজে আসবে না। তোমরা কি চাই? তারা এমন ইবাদত করবে, কিন্তু ইয়ামরুকুনা মিনাদ দ্বীন কামা, যেভাবে তীর আঙ্গুল থেকে বের হলে যেরকম চলে যায়, তারা কোরআন তেলাওয়াত করবে, নামাজ রোজা হজ যাকাত করবে, কিন্তু তাদের অন্তরে ঈমান থাকবে না। নাউযুবিল্লাহ বলেন, তাদের অন্তরে ঈমান কিয়ামতের আগে আগে, এটা তো কিয়ামতের আগে, আমরা যখন আখেরি জামানা। সুতরাং আজমতে মুস্তাফা, সাবধান সাবধান সাবধান, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দেখানো এটা ইমানদারের উপর ফরজ। ওয়া তুওয়াক্কিরুহু, নবীকে আজমত, সূরা ফাতার 8 এবং 9 নম্বর আয়াত আপনি দেখে নেবেন। আপনি দেখেন সেখানে আল্লাহ নবীকে আজমত, নবীকে সম্মান করাটা ইবাদতের আগে দিয়েছেন। ঈমানের পর আগে নবীর তাজিম, এরপরে তুমি ইবাদত করো, নামাজ রোজা হজ যাকাত করো। আর নবীকে তাজিম না করলে এগুলো কোনো কাজে আসবে না। এই পবিত্র লাইলাতুল মিরাজের এই মহান মাসের মধ্যে আমরা আল্লাহর দরবারে সেটাই প্রার্থনা করব, আল্লাহ আমরা আমাদের ইবাদত নাই, আমাদের ইবাদতের মধ্যে বেশি কিছু নাই, করতে পারবো না কিছু, যা কিছু আছে আল্লাহ দুই একটু এগুলোর আগে আমাদের অন্তরকে তোমার নবীর প্রেম ভালোবাসা দিয়ে তুমি ভরপুর করে দাও। আর যদি বলেন না আমিন। আল্লাহ তোমার নবীকে চায়, দুনিয়াতেও চায়, কবরেও চায়, হাসরেও চায়। কবরে আমল করতে পারবেন না, হাসরের ময়দানে আমল করা যাবে না, কিন্তু নবী পাকের সুপারিশ আছে, বলেন আছে না নাই? আমার নবী সুপারিশ করবে, তো কার জন্য করবে? নবীর দুশমনের জন্য সুপারিশ করবে, বেদাতীদের জন্য করবে, রামজাদের জন্য করবে, যারা নবীকে কষ্ট দেয় তাদের জন্য করবে না। আমাদেরকে নবীর ভালোবাসা প্রেম দেখানোর জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন।